শোকের মাস আগস্ট মাস। সুপ্রভাত কবিতার ভালোবাসা থেকে বলছি বীর মুক্তিযোদ্ধা কাব্য সমালোচক কবি আবু সুফিয়ান খান। 1975 সালে 15 আগস্ট শবে সাদেকের সময় সামরিক বাহিনীর কিছু বিভ্রান্ত আততায়ী সৈনিকের আগ্নেয়াস্ত্রে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা স্থপতি বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টির মহানায়ক, মুক্তিযুদ্ধের আহ্বায়ক, মহাবীর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শাহাদত বরণ করেন। তাঁদের সকলের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে সুপ্রভাত কবিতার ভালোবাসা লাইভ থেকে সকলকে শোকার্ত অভিনন্দন জানাচ্ছি। সবাই আমার সাথে থাকুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আজকে সুপ্রভাত কবিতার ভালোবাসার চৌত্রিশতম পর্ব। আপনারা সবাই জানেন বিশ্বজুড়ে এক কঠিন দুর্যোগ চলছে। সেই দুর্যোগে অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কবি, সাহিত্যিক আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে গভীর দুঃখের সাথে দুঃখ ভরাক্রান্ত অন্তরে শুরু করছি আজকের এই 34তম পর্ব সুপ্রভাত কবিতার ভালোবাসা অনুষ্ঠান। আল্লাহ সকলের বিধি আত্মাকে বেহেশতে নসিব করুন, আমিন। দুঃখের বিষয় যে আজকে কিছুক্ষণ আগে জানতে পারলাম আমাদেরই এক বান্ধবী ফরিদপুর সাহিত্য সংস্কৃতি উন্নয়ন সংস্থায় নিয়মিত আসতেন, ভালো গান গেতেন, ডাক্তার রুনু, সেও করোনায় ইন্তেকাল করেছে। এমনি একটা দুঃসময়ে আমরা এই ঘরবন্দি জীবনযাপন করছি যে এমনি অনুষ্ঠান করা ছাড়া খোলা মাঠে খোলা পরিসরে আমাদের অনুষ্ঠান করার কোনো উপায় নেই। তাই সকলকে এই বন্দি জীবন দশার থেকে মুক্ত এবং স্বাধীনভাবে চলার প্রয়াসে অনুরোধ করব, সবাই মাস্ক পরুন, স্যানিটাইজিং ব্যবহার করুন, নিরাপদ দূরত্বে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ সবাই সহায় হোক। আজকে এই শোকের মাসে আমরা প্রথমেই শুরু করব বঙ্গবন্ধুর কবিতা দিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার প্রয়াণের মাস। এই প্রয়াণের মাসে তার কবিতা দিয়ে আমরা শুরু করব আজকের অনুষ্ঠান। কবি জাহানারা জানি, তার সাথে আমার 2005 সালে নন্দিনী সাহিত্য অনুষ্ঠানে পরিচয় হয়। তখন থেকেই সে আমার ছোট বোন হিসেবে কবিতার সকল বিষয়ে সম্পর্ক রক্ষা করে কবিতা লিখে আসছে। তার বেশ কয়েকটি বই আমি এডিট ও প্রকাশের ব্যাপারে সহযোগিতা করেছি। সে বঙ্গবন্ধু পরিষদের একজন সক্রিয় কবি। তার কবিতার নাম
বঙ্গ জাতির নেতা কবি জাহানারা জানি। কবি জাহানারা জানি। এবার তার কবিতা পড়ছি। কবিতার নাম বঙ্গ জাতির নেতা কবি জাহানারা জানি। জন্ম খোকার গ্রামের মাঝে, গ্রামেই ভালো লাগত, মনের সুখে পথের ধুলা সারা গায়ে মাখত, বনের পাখি পোষ মানাতো ভালো দেশে দেশে, সবার সাথে বলতো কথা খোকা হেসে হেসে, পরের দুঃখ কষ্ট পেয়ে খুলে দিত জামা, তারা গ্রামের দুঃখী মানুষ নয়তো খালু মামা, খাবার আগে সঙ্গে খোকা সঙ্গী সাথে আনতো, সবার সাথে খোকা খেত, সবার সেটা জানতো, শীতের দিনে গায়ের চাদর দুঃখীকে দেয় খুলে, হাঁটছে খোকা বাড়ির দিকে দুহাত বুকে তুলে, এসব দেখে খোকার বাবা হতো ভীষণ সুখী, বুঝতো বাবা খোকা হবে দুঃখীর দুঃখের দুঃখী, ছোট্ট খোকার বুকটা ছিল দয়ায় মায় ভরা, মনটা ছিল সবুজ শ্যামল স্বপ্ন দিয়ে করা, সত্য পথে খোকা ছিল ভীষণ স্বাধীন চেতা, সেই খোকাটি হলো শেষে বঙ্গ জাতির নেতা। ধন্যবাদ কবি জাহানারা জানি এই সুন্দর কবিতাটি পাঠানোর জন্যে। বঙ্গবন্ধুর উপরে তুমি লিখেছ। আমার বোন জাহানারা জানি, কবি বোন, তোমাকে এই রাত দ্বিপ্রহরের শুভেচ্ছা এবং সুপ্রভাত কবিতার ভালোবাসা থেকে অভিনন্দন। এরপরে আমরা পরবর্তী কবিতায় চলে যাব। পরবর্তী কবিতা পড়ছে শিশু শিল্পী, সে নিজেও কবিতা লেখে এবং কবিতা পাঠ করে, শিশু আবৃত্তি শিল্পী ভূমিন। এবার ভূমিন কবিতা পড়বে। শিশু আবৃত্তি শিল্পী ভূমিন। কবিতা পড়ছি খোকা, আবু সুফিয়ান খান। টুঙ্গিপাড়া জন্মেছিল এক আগুনের ফুলকি, কেউ জানতো না সে আগুনের মূল কি। আগুন ঝরা মার্চ মাসে ঝরলো আগুন সারা দেশে, ফুটলো ফুলদার কৃষ্ণা চূড়ায় পলাশে শিমুল কি। বাংলার মানুষ ডুবেছিল পাক ওজবাজির খোকায়, ডেকে তুলল বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ার খোকায়। ধন্যবাদ। শুনলেন শিশুকণ্ঠে কবিতা, খোকা কবিতা।
দেখছি বঙ্গবন্ধু তার মা এবং পিতার সাথে আছেন। এরপর কবিতা পড়ছি আমাদের আরেকজন প্রিয় কবি কবির নাম মোহাম্মদ শফিউল্লাহ শফি। মোহাম্মদ শফিউল্লাহ শফি দীর্ঘদিন যাবৎ কবিতা লেখেন। তিনি একজন চলচ্চিত্র নির্মাতা। তার বেশ কয়েকটি চলচ্চিত্র চলমান আছে। তিনি দীর্ঘদিন যাবৎ কবিতা লিখে আসছেন। তার বেশ কয়েকটি কবিতা এবং একখানি বই রচিত আছে পাণ্ডুলিপি আকারে। হয়তো শীঘ্রই সেটা প্রকাশিত হবে। তার কবিতা পড়ার আগে আমি দেখে নেই একটু আমার স্ক্রিনের দিকে আমার সাথে যারা যুক্ত হয়েছেন এই শোক মাসে মধ্যরাতের দ্বিপ্রহরে, তাদের সবাইকে আমার পক্ষ থেকে শোকার্ত অভিনন্দন। সাথে আছে চিটাগাং থেকে, চট্টগ্রাম থেকে সুপ্রিয় বড়ুয়া, কবি বন্ধু প্রিয় সুপ্রিয়া বড়ুয়া, ধন্যবাদ। সাথে আছে মলয় বাগচি, ধন্যবাদ, সাথে থাকুন। সাথে আছে আরও অনেকে, সবাইকে আমার পক্ষ থেকে এই শোকের মাস, আগস্ট মাস, বঙ্গবন্ধুর শাহাদতের মাস, এই মাসের দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কবিতা পড়ছি। সবাইকে আমার শোকার্ত শুভেচ্ছা ও অভিনন্দন। এরপরে কবিতা পড়ছি কবি শফিউদ্দিন শফি ভাই, মোহাম্মদ শফিউল্লাহ শফি। তার কবিতা পড়ছি। কবিতার নাম জাতির জনককে। পাণ্ডিত্য জাহির করতে নয়, কবির আকাশ কুসুম কল্পনা নয়, সহজ সরল প্রাঞ্জল ভাষায় মনের মাধুরী মিশিয়ে আবেগ আলপুত হয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কিছুটা জীবন আলেখ্য তুলে ধরতে চাই। আমার এই প্রচেষ্টা মহাসমুদ্র থেকে এক বিন্দু পানি তোলার নামান্তর মাত্র। হয়তো ভুলভ্রান্ত থাকতে পারে, কিন্তু দুস্তর শ্রোতাকে কি দিয়ে রুখবে? দুরন্ত শ্রোতা সব প্রতিরোধ বানের জলে ভাসিয়ে দেবে, ভেসে যাবে। হয়তো কেউ মেরে ফেলবে, তবু আমার জীবন সার্থক হবে। তবু সত্য ঘটনা লিখতে হবে, নতুন প্রজন্মকে জানাতে হবে। আমার এই ক্ষুদ্র প্রয়াস উৎসর্গ করলাম জাতির জনককে। শান্তিতে থাকো তুমি স্বর্গলোকে। হে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শান্তিতে থাকো তুমি স্বর্গলোকে। খুব সুন্দর একটি নিবেদনমূলক কবিতা কবি শফিউল্লাহ শফি নিবেদন করে লিখেছেন। ধন্যবাদ তাকে। আমরা এরপরে পরবর্তী কবিতায় চলে যাব। পরবর্তী কবিতা বলতে গেলে আজকের শেষ কবিতা, কারণ শোকের মাস,
শোকার্ত হৃদয় নিয়ে কবিতা পড়ছি। বেশি কবিতা পড়ার সুযোগ নাই। আর জাতির পিতা বঙ্গবন্ধুকে নিবেদন করে আজকের অনুষ্ঠান, সেই হিসাবে সেই মোতাবেক কবিতাগুলোই আমি আজকে নিবেদন করছি। তারপরেও সবাইকে আমি বলি যে আপনারা এই করোনাকালীন সময়ে লিখে যান। ঘরবন্দি জীবনে থেকেও নিজেদেরকে উদার এবং প্রশান্তিতে ধরে রাখুন। লেখা পড়া এবং সাহিত্য রচনা করে, বিশেষ করে কবি বন্ধুরা সবাইকে আমার আমন্ত্রণ, সবাই আমার সাথে সংযোগ থাকবেন, কবিতা পাঠাবেন এবং আমার লাইভ অনুষ্ঠান শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুবান্ধবদের পরিচিত করাই দেবেন। আমার একটি বিশেষ নিবেদন যে আমি আমার আইডি ছাড়াও সুপ্রভাত কবিতার ভালোবাসা গ্রুপে আমার গ্রুপ খুলেছি। সবাই গ্রুপে যোগদান করে এই অনুষ্ঠান দেখতে পাবেন। এছাড়াও সুপ্রভাত কবিতার ভালোবাসা নামে একটি পেজ খুলেছি, সে পেজেও কবিতা পাবেন বা আপনাদের কবিতা পোস্ট দিতে পারবেন এবং সবাই আমার সাথে সংযুক্ত হতে পারবেন। বিভিন্নভাবে কবিতার বিন্যাস, বিস্তার, প্রকাশ, প্রচার এটাই আমার লক্ষ্য এবং সেই জন্যেই আমি এই সুপ্রভাত কবিতার ভালোবাসা লাইভ গ্রুপ পেজ খুলেছি এবং আমার আইডি তো আছেই। সবাই আমার সাথে এই সব স্থানেই যুক্ত হয়ে আপনারা আপনাদের কবিতা পাঠাবেন, কবিতার অনুষ্ঠান দেখবেন, অনুষ্ঠান সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমার এই সবগুলো অনুষ্ঠান আপনার ইউটিউবে পাবেন। আমার আবৃত্তি, আমার কবিতা পাঠ এবং এই অনুষ্ঠানগুলো সবই আমার কবিতা নামে একটি ইউটিউব চ্যানেল আছে। আমার কবিতা নামে, সেই আমার কবিতা নামে ইউটিউবে আমার এই সব কবিতা এবং সবগুলো লাইভ পাবেন। সেখানে আমার লাইভগুলো সব দেওয়া আছে। যতগুলো লাইভে বন্ধ করেছি এবং যতগুলো আবৃত্তি করেছি সব আবৃত্তি দেওয়া আছে। আপনারা সেখান থেকে এগুলো দেখতে পাবেন, শুনতে পারবেন এবং প্রচার প্রকাশনার জন্য সহযোগিতা নিতে পারবেন। কারণ আপনাদের যাদের যতগুলো অনুষ্ঠান করেছি, যতগুলো কবিতা পাঠ করেছি, যত জনের কবিতা পাঠ করেছি, যত কবির কবিতা পাঠ করেছি, যত আলোচনা করেছি, সবই ইউটিউবের এই আমার কবিতা চ্যানেলে দেওয়া আছে। সেখান থেকে আপনারা দেখতে পাবেন এবং সাবস্ক্রাইব করে আপনাদের সাথে তার সাথে যুক্ত হতে পারবেন। সে কারণে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আমার ইউটিউব চ্যানেল আমার কবিতা নাম ইউটিউব চ্যানেলটি সাথে সাবস্ক্রাইব করে যুক্ত হবেন এবং আমার অনুষ্ঠানগুলো দেখবেন। ধন্যবাদ। আমি শেষে আজকের বিস্তারিত আলোচনায় যাব না। শেষে আজকে আমার শেষ কবিতাটি পড়ে আজকে অনুষ্ঠান শেষ করে দেব। শেষ কবিতাটি হলো আমার নিজের লেখা কবিতা। আমার ছবি কখনো দেখাই না এইভাবে, আজকে তো দেখালাম যেহেতু শোকার্ত সময়। আমার কবিতার নাম প্রহরী। বঙ্গবন্ধু, তোমার জন্যই জাতি স্বাধীন, নইলে হতো তারা রাজদ্রোহী। পাকজান্তা বুটে পিষে মারত, এ কথাটা ভাবে নাই প্রহরী। ওরা আকাশ দেখে নাই, থাকতো তাবু ব্যারাগ ঘুমটি ঘরনে, পাখিদের দুপায়ের ফোকরে। দৌড়ানির ছদ ছিল তার কাটার বেড়া, বাংলাদেশের সীমানা চোখে দেখে নাই। দু চোখে ছিল দুই খণ্ড মানচিত্র, বিভ্রান্ত অন্ধ প্রহরী বেঘরে
হয়ে যায় গোলাম হোসেন। খোয়ার পাহারাদার কি দেশ পাহারা বোঝে? তোমাকে বোঝার জ্ঞান ছিল মেধাশূন্য স্তূপে। তাদের কণ্ঠে ছিল বাক্সার জমিন, মাথায় ছিল চাঁদতারা, মগজে ছিল জিন্না। অপারেশন থিয়েটারে ডাক্তারি ছুরি থেকেও তীক্ষ্ণ ছিল ওদের চোখ, খাড়া কান, উঁচু নাক, গোলাগুলি বেয়োনেটে বুক ছিঁড়ে ফেরে পুষে রাখা ক্ষুব্ধ হিন্দার হিন্দোলে ভেবেছিল বাজিমা। তুমি চেনো নাই বদ্ধ মিরন, মির্জাফর, গোলাম হোসেন, মুস্তাক গঙ্গদের তুমি চেনো নাই। তুমি বাড়ির প্রাচীর পুরো বাড়ির ওপর মার্চ করে হামলে পড়ে যামিনী জবনে। রাতের শেষ প্রহরে কুৎসিত আঁধারে খুনের উৎসবে উল্লাসে উল্লাসে মাতে প্রহরীরা, উল্লাসে উল্লাসে মাতে প্রহরীরা। গুলি খাওয়া রক্তাক্ত পায়রাগুলোকে বগল দাবা করে দখল করে নিল বাংলার মসনদ। কেল্লা ফতেহ, কেল্লা ফতেহ। ধন্যবাদ সবাইকে এই রাত দুপুরে আমার সাথে থাকার জন্য। আমি দেখছি আমার সাথে আরও অনেকেই আছেন, এখনও সুপ্রিয় বড়ুয়া আছে, মলয় বাগচি আছে, আরও অনেকে আছে। সবাইকে শোকার্ত অভিনন্দন এবং সুপ্রভাত কবিতার ভালোবাসার পবিত্র ভালোবাসা দিয়ে শেষ করছি আজকের এই লাইভ অনুষ্ঠান। ধন্যবাদ, শুভরাত্রি।